প্রতি 10 জন প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে 7 থেকে 8 জন পঞ্চম শ্রেণী পর্যন্ত যেতে পারে, আর 3 থেকে 4 জন পার হতে পারে মাধ্যমিকের গণ্ডি। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের এডুকেশন রিভিউতে তথ্য দেওয়া হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। গণসাক্ষরতা অভিযান আয়োজিত অনুষ্ঠানে তুলে ধরা হয় বাংলাদেশের শিক্ষা খাত নিয়ে বিশ্বব্যাংকের পর্যালোচনা রিপোর্ট। এতে বলা হয়েছে, প্রাথমিক স্কুলে ভর্তির হার 52 থেকে বেড়ে 100% হয়েছে। স্কুল থেকে ঝরে পড়া এবং একই শ্রেণীতে থেকে যাওয়ার হার আগের চেয়ে কমেছে বটে, তবে এই হার এখনো অনেক বেশি। উপরের শ্রেণীতে ওঠার হারও কমেছে বলে বলা হয়েছে রিপোর্টে। তবে পঞ্চম শ্রেণীতে একটি বিদ্যালয়ে গড়ে 1 থেকে 4 জন শিক্ষার্থী বাংলায় এবং 1 থেকে 3 জন শিক্ষার্থী গণিতে প্রত্যাশিত দক্ষতা অর্জন করতে পারে। বিশ্বব্যাংক এই রিপোর্টের নাম দিয়েছে উর্বর মাঠে বোনা বীজ। রিপোর্ট নিয়ে আলোচনা করতে গিয়ে বিশেষজ্ঞরা বলেছেন, মাধ্যমিক শিক্ষায় সরকারি বিনিয়োগ কম। শিক্ষার মান নিয়ে আমি নিজেই অস্বস্তিতে আছি। শিক্ষকদের বেতন কম বলে মেধাবীরা এ পেশায় আসতে চান না। শিক্ষকরা শ্রেণীকক্ষে তাদের দক্ষতার 50% দেন, আর বাকিটা রেখে দেন কোচিং সেন্টারের জন্য। মুহূর্তের মধ্যেই আমি দক্ষ শিক্ষক গড়ে তুলতে পারবো না, সময় লাগবে। অনেক শিক্ষক প্রশিক্ষণ নিয়েছেন, অনেকে নিচ্ছেন। এখন আমাদের সামনে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার মান উন্নয়ন করা। শিক্ষা এবং শিক্ষকের মান খুব একটা ভালো নয়, একথা স্বীকার করে শিক্ষামন্ত্রী বলেছেন, মান উন্নয়নে চেষ্টা চলছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে 97% লেখাপড়া করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এর বিপরীত চিত্র মাধ্যমিক বিদ্যালয়ে। 97% মাধ্যমিকের শিক্ষার্থী লেখাপড়া করছে বেসরকারি বিদ্যালয়ে। এসব বিদ্যালয়ের শিক্ষকদের এমপিও নিয়ে রাজনীতি চলে। মাধ্যমিক শিক্ষায় সরকারকে নজর দিতে হবে। বিশ্বব্যাংকের রিপোর্টে বলা হয়েছে, ছাত্রীরা দৃঢ় পায়ে উচ্চশিক্ষা অঙ্গনে প্রবেশ করেছে ঠিকই, কিন্তু আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তারা মাত্র 26%। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবার রূপালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সংবাদ।